নমস্কার, আমি পশ্চিমবঙ্গের একজন অঙ্গনওয়াড়ি কর্মী। আর আপনারা প্রত্যেক দিনই হয়তো ভাবেন যে এর কি আর কোনো কন্টেন্ট নেই। এ প্রত্যেক দিনই একটা করে কমেন্ট নিয়ে আসে এবং কমেন্ট নিয়ে এসে সেটা নিয়েই হ্যাচাতে হ্যাচাতে পুরো ভিডিওটা শেষ করে। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে কত ধরনের যে মানুষ আছে আর কত ধরনের যে কমেন্ট আসে সেইগুলো আপনাদের সাথে শেয়ার না করলে আমি ঠিক স্বস্তি পাই না। ওই কারণেই কমেন্টগুলো এখানে তুলে নিয়ে চলে আসি। তো আজকের ভিডিও কমেন্ট নিয়ে। আর আমি তো বলি যদি হাতে সময় থাকে একটু শুনে যাবেন, আর যদি খুব কাজ থাকে তাহলে তো যেতেই হবে, কর্ম করে যেতে হবে। ফলের আশা করে লাভ নেই, ফল বাজারে কিনতে পাওয়া যাবে। তো যাই হোক, আজকের কমেন্টটা হচ্ছে, আমি আগের দিন ব্রাহ্মণ ও বাঘের একটা গল্প শুনিয়েছিলাম, সেখানে প্রত্যেকেই ভালো লেগেছে কমেন্টটা করেছেন, শুধুমাত্র একজন ছাড়া। তো উনি যেহেতু একটু এক্সেপশনাল, তাই ওনার কমেন্টটা একটু তুলে ধরলাম। শুনলে পুরোটা শুনবেন, না হলে ঠিক কমেন্টটার মর্ম বোঝা যাবে না। তো স্ক্রিনে প্রথমে কমেন্টটা দিলাম। উনি লিখেছেন, বাহ, আপনার গল্পের উপমা মনোমুগ্ধকর। কি মিষ্টি না শুরুটা। কথা হলো, এটাকেই ছেলেমেয়েরা অন্যভাবে নিয়ে বাবা মায়ের উপরে ফলাবে না তো? যেমন বিধায়িকা অন ক্যামেরায় বলছে, আপনি শিক্ষিত বলেই কাজ পেয়েছেন, আপনারা কি চুরি করে কাজ পেয়েছেন, ইত্যাদি ইত্যাদি। দুদিন পর অন্য এক আশাকর্মী মারা গেল, দুঃখজনক। তাতে সংবাদ মাধ্যম তোলপাড়, ভালো কথা। কিন্তু আজ পর্যন্ত দেখলাম না কেউ তার ডকুমেন্টস দেখিয়ে বলল, এই আমার কল লেটার, এই আমার ইন্টারভিউ রেজাল্ট, এই আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। কেন জানি না মনে হয় তবেই সঠিক জবাব দেয়া হতো। হ্যাঁ, আশাকর্মীর দাবিতে একজন বিধায়িকা পদত্যাগ করেন? কাদের যুক্তিতে করছেন এসব? তো সবাই এত ভালো কমেন্ট ওখানে করেছিলেন, আর এই কমেন্টটি পাওয়ায় আমি একটা রিপ্লাই ওখানে করেছিলাম। তো সেই রিপ্লাইটা বলার আগে আপনাকেই বলছি, আপনার এই গোছানো কমেন্টখানি দেখে আমার মনে হয় এই গল্পের নীতি কথাখানি আপনি জানেন, যে বুদ্ধি আর ধৈর্য থাকলে বড় বিপদ থেকেও রক্ষা পাওয়া যায়। আর দুষ্টের সাথে যখন লড়তে হয় তখন বুদ্ধি দিয়েই লড়তে হয়। তো এখানে বাবা মায়ের ওপরে ফলানোর কি আছে আমি ঠিক বুঝলাম না। আপনি কি বোঝাতে চেয়েছিলেন প্লিজ আরেকবার কমেন্ট করবেন। তো এবার আমি যে রিপ্লাইটা দিয়েছিলাম সেটা বলি। আমি লিখেছিলাম যে আপনার কমেন্টখানি পড়ে মনে হলো যে আপনি আমার পরিশ্রমকে বৃথা যেতে দেননি। যোগ্য পাত্রে মেয়েরা অবশ্যই প্রমাণ দিয়েছে, অযোগ্য পাত্রে প্রমাণ দেওয়ার জন্য তাই আর মাথা ব্যথা নেই। উনি আবার রিপ্লাই করে লিখেছেন, এতেই বোঝা যাচ্ছে আপনি অন্য ব্যাপারে ভুগছেন, আমি প্রসঙ্গের বাইরে যাবার নয়। যাই হোক, আমি ভাবলাম যে ওনার সাথে তর্ক করে আমার লাভ নেই, আমি এরপরে কমেন্টটাকে আর বাড়াতে চাই না বলে আমি আর ওই কমেন্টটাকে দীর্ঘায়িত করিনি, অফ করে দিয়েছি। খানিক বাদে দেখি উনি থামবার পাত্র নন। আমার অন্য একটা ভিডিওতে যার স্ক্রিনশটটা দিলাম, সেখানে একটা মেয়ের আশা অঙ্গনওয়াড়ি জ্ঞানটাই ছিল না, সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওটায় উনি গিয়ে কমেন্ট করলেন, এই তো লড়াই চলছে। ততক্ষণে আমি বুঝতে পেরে গেছি যে ওনারও আশা অঙ্গনওয়াড়ি জ্ঞান সীমিত। আমি ভাবলাম কি নাছোড় বান্দালো, আমি ওই কমেন্টটায় রিপ্লাই করলাম না, আবার এখানে এসে একটা কমেন্ট করেছে। তবে ওনার প্রোফাইলটা দেখি তো। তো ওনার প্রোফাইলে গিয়ে ওনাকে আমি দেখলাম এবং ওনার একটা স্ক্রিনশট নিয়ে ওনার কমেন্টেই আমি দিয়েছি, যেই কমেন্টটা এখন দেখতে পাচ্ছেন। সেখানে আমি ছোট্ট করে লিখলাম, বয়স তো হয়েছে, ধর্মকর্ম নিয়ে থাকলে সমস্যাটা কি? তারপরে উনি আবার রিপ্লাই করলেন, থাকি তো। আমার ছবিটা দেখে কি বুঝলেন? আর প্রতিবাদ? ভুল ধরাতে আবার বয়সের কি আছে? তারপরে আমি আবার রিপ্লাই করলাম যে আপনার ছবি দেখে আমি যা বুঝলাম সেটা এখানে না বলাই ভালো। উনি কি বুঝলো জানি না, উনি রিপ্লাই করলেন যে আপনি তো তাহলে রাষ্ট্রপতিকেও অস্বীকার করবেন, আব্দুল কালামকেও অস্বীকার করবেন, কার মধ্যে কি আছে ফেসবুক দেখে নির্ণয় করতে পারেন? আমি আবার রিপ্লাই করি যে এমন কি ঘটলো যে আপনাকে দেখার পর ওনাদেরকে অস্বীকার করতে হবে? আর আমি যতটুকু ফেস করতে পারি তাতে আপনাকে নির্ণয় করাটা আমার কাছে খুব বেশি কঠিন লাগেনি। আর এরপরেও কথা কি জানেন,
ওখানে আপনাকে কিছু একটা ভালো মন্দ বলে ফেলতে না হয়, সেই কারণে আমি কমেন্টগুলো খুব বাঁচিয়ে বাঁচিয়ে চলছিলাম। আমি একথাও বলেছি যে আপনাকে দেখে আমার যা মনে হলো সে কথা না বলাই ভালো। আপনি থেমে গেলেন না। আপনি এমন পাবলিক, আপনাকে অন্যের কমেন্ট বক্সে এসে অযাচিতভাবে এইভাবে কথা বলতেই হবে এবং আপনাকেই জিততে হবে, এটা আপনার মূল লক্ষ্য। আপনাকে সত্যিই ছোট করতে চাইনি বলে সেদিন আমি বলিনি। একটা সত্যি কথা কি জানেন? আপনার বয়সী লোকেদের জন্য মহিলারা রাস্তাঘাটে চলাচল করতে পারেন না, বাসে ট্রেনে স্বাধীনভাবে যাতায়াত করতে পারেন না। ইয়াং ছেলেরা অনেক বেশি ভদ্র আপনাদের এই বয়সী লোকের থেকে। আপনাকে এই কথাগুলো সেদিন আমি বলতে চাইছিলাম না, ওই কারণে আমি এড়িয়ে গেলাম যে আপনাকে দেখে যেটা আমার মনে হলো সেটা না বলাই ভালো। আপনি নিজেই ভাবুন না, কারুর কমেন্ট বক্সে গিয়ে এভাবে অযাচিত কিছু বলা যায় নাকি সেখানে নিজের মান সম্মানটুকু রক্ষা করা যায়? মানুষ 2 বছরেই কথা বলা শিখে যায়, কিন্তু কোথায় কি বলতে হয় সারা জীবনেও শিখতে পারে না। তাই আপনাকে আমি আজকে বললাম, যদি কারুর ভিডিও ভালো না লাগে স্কিপ করে চলে যাবেন, আর ভালো লাগলে একটা ভালো কমেন্ট দেবেন। অযাচিত এভাবে নিজের সম্মানটুকু খোয়াবেন না। এর পরেও আপনি কমেন্টের পরে কমেন্ট করে গেছেন, নিজের সম্মানটুকু রাখার দায়িত্ব নিজের নয়? জেনারেশন গ্যাপ একটা বুঝবেন তো। আপনার সব জেনারেশনের সাথে তর্ক করে জেতাটা মানায়? তো তারপরের কমেন্টটাতে যাই। আমি লাস্ট ওনাকে ফেস দেখে পড়তে পারি যেই কমেন্টটা দিয়েছিলাম, সেটার সূত্র ধরে উনি লিখেছেন, এটা আমারও জানা আছে, গলায় ঠেটিস্কোপ ঝোলালেই কেউ ডাক্তার হয়ে যায় না, আর বাঁশি বাজিয়ে গরু চড়ালেই সে শ্রীকৃষ্ণ হয়ে যায় না। তুমি হয়তো আমার ছোট ছেলের বয়সী হবে, তাই তোমার কাছে এই জ্ঞানের কথাটা আশা করি না। আর এই আশা বানানটা কেন আশা করলাম? আমি আবার রিপ্লাই করি যে কথাটা টেথোস্কোপ, থ্রেটিস্কোপ নয়, আর জ্ঞানের বানানটা এটা হবে, ওটা নয়। আর আমিও ঠিক এই কথাটাই বলতে যাচ্ছিলাম যে আপনাকে যেই সম্মানটা দেওয়া দরকার ছিল, আপনার ব্যবহারে সেই সম্মানটা আমি দিতে পারলাম না। অনেক তো হলো, এবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ুন। কারণ উনি সেই বিকেল থেকে শুরু করেছিলেন এবং একটার পর একটা কমেন্ট দিয়ে যাচ্ছিলেন। উনি থামবার পাত্রই নন, উনি আবার মেসেজ করেছেন। ফেসবুকে কথার লড়াই হলো, কে কার সম্মানের আশায় আছে? ছি, তাও আবার তোমার কাছে। একটা কবিতার ছন্দ, পারাবার পার হয়ে এসে ডুবিব কি গোষ পদে? বহুদিনের পড়া বুঝলে, সব মনে নেই, 1978 সালে বুঝলে, শুভরাত্রি। উনি আবার রিপ্লাই করেছেন, ভালো থেকো, পাপের ফল ভুগতেই হবে, ছড়ে গানি, সবার ওপরে একজন আছে, নাকি তাও মানো না? এরপরে আমি বুঝলাম যে এখানে আর না থামলেই নয়। উনি জিতেছেন ভেবে একটু শান্তি পান, আমি কমেন্ট করা পুরো বন্ধ করে দিলাম। তবে আপনাকে অসম্মান করার জন্য নয়। আমার এটার পরে একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল, বলি? আমি আবারও বলছি, আপনাকে অসম্মান করার জন্য নয়। আমার এই ঘটনাটার পরে ওই গল্পটা মনে পড়ে গেল বলে আমি বলছি, আপনাকে অসম্মান করার জন্য নয়। বনের মধ্যে এক গাধা আর এক শিয়ালের তুমুল তর্ক হচ্ছে। একটা লেবুকে দেখিয়ে গাধা বলছে এটা আম, শিয়াল বলছে না এটা লেবু। গাধা বারবারই বলে যাচ্ছে এটা আম, আর শিয়াল বলছে এটা লেবু। তো কোনো সমাধানেই এরা পৌঁছতে পারছে না। তারপরে এরা ঠিক করলো বনের যে রাজা সিংহ মশাইয়ের কাছে যাবে। দুজনেই ওরা সিংহ মশাইয়ের কাছে গেল। সিংহ মশাইয়ের কাছে শিয়াল লেবুটা দেখিয়ে বলল যে দেখুন, গাধা এই লেবুটাকে দেখিয়ে সেই থেকে আম বলে যাচ্ছে, আমি বলছি এটা লেবু, আপনি ওকে শাস্তি দিন। সিংহমশাই শিয়ালের শাস্তির ব্যবস্থা করলেন। গাধা নাচতে নাচতে চলে গেছে। শিয়াল তখন সিংহমশাইকে জিজ্ঞেস করলেন, আপনি এটা কেন করলেন? ও ভুল বলল, ওকে শাস্তি না দিয়ে আমাকে শাস্তি দিলেন। বললো তোমার তো শাস্তিই পাওয়া উচিত, তুমি জানো না গাধার সাথে তর্কে জড়ানো উচিত নয়? তুমি যে কোনো গাধার সাথে তর্কে জড়িয়েছো এটাই তোমার অপরাধ, আর তুমি এই অপরাধেরই শাস্তি পেয়েছো।
তো যাই হোক, ভুল বুঝবেন না। আর আশা অঙ্গনবাড়ি এদের ওপর রাগও পুষে রাখবেন না। আমার মনে হয় না এরা আপনার কোনো ক্ষতি করেছে। ডিপার্টমেন্ট তো রয়েছে, কি ডকুমেন্টস দেখাতে হবে, কি দেখাতে হবে দেখাবো আমরা সেখানে। তো আর কথা নয়, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।